প্রায় 1-150 মানুষ, নাইম হাসান কিন্তু এটা বলেছেন, প্রায় 1-150 মানুষ কিন্তু এখানে জড়ো হয়। তারাও বলতেছে যে উনি ক্রিকেটার নাইম হাসান, তারপরও প্রশাসনের ওই পুলিশের ওই 2-3 জন কর্মকর্তা তাকে হেনস্থা করেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ইতিমধ্যে অলরেডি জেনে গেছেন, গতকালকে রাত্রে ক্রিকেটার নাইম হাসান, যেই ক্রিকেটার আপনার প্রায় অলরেডি 14টি টেস্ট ম্যাচ খেলেছেন, সেই ক্রিকেটারকে পুলিশ হয়রানি করেছেন এবং উনি জানিয়েছেন যে কালকে ওনার ফ্লাইট মিস হয়েছে। তো চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে উনি সিএনজি নিয়ে যাচ্ছিলেন। তো মাঝ রাস্তায় আসলে পুলিশের কিছু লোক ডিবি পরিচয়ে তার গাড়িটাকে আটকায় এবং তাকে মারধরও করে। উনি পরিচয় দেন যে উনি ক্রিকেটার নাইম হাসান, তারপরেও তাকে হেনস্থা করা হয়। এমনকি পুলিশদের সাথে যে ফর্মা থাকে না, ফর্মাও নাকি তার গায়ে হাত দিয়েছেন। পরবর্তীতে তাকে থানায় নিয়ে আসা হয়। এরপরে তামিম ইকবালকে উনি ফোন দেন, ওনার ফোন তো আগেই নিয়ে নিয়েছিলেন। পরে অন্য একটা ফোন দিয়ে তামিম ইকবালের সাথে যোগাযোগ করা হয়। তামিম ইকবাল খান পরে ওসির সাথে কথা বলেন, তারপরে মোটামুটি বিষয়টা ঠান্ডা হয়। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে প্রশাসনের কিছু লোক যারা এই জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানকে হেনস্থা করলো, তারা কি আসলে বাংলাদেশের নাগরিক না অন্য দেশের নাগরিক? এটা আমার মনে একটু কনফিউশন। বাংলাদেশের নাগরিক অথচ বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়ার, যে অলরেডি 14টা টেস্ট খেলে ফেলছেন, তাকে এখন পর্যন্ত চেনেন না। এবং ওই ঘটনা যখন ঘটে, ওখানে অনেক মানুষ, সাধারণ মানুষ এসে জড়ো হয় এবং সাধারণ মানুষ প্রায় 1-150 মানুষ, নাইম হাসান কিন্তু এটা বলেছেন, প্রায় 1-150 মানুষ কিন্তু এখানে জড়ো হয়। তারাও বলতেছে যে উনি ক্রিকেটার নাইম হাসান, তারপরও প্রশাসনের ওই পুলিশের ওই 2-3 জন কর্মকর্তা তাকে হেনস্থা করেন। আমার মনে হয় এখন একটু ডাউট লাগতেছে, বুঝছেন, এই পুলিশগুলো কি আসলে মানে মেধার পুলিশ নাকি কোটার পুলিশ? যদি কোটার পুলিশ হয় তাদের তো শিক্ষা দীক্ষা জ্ঞান মানে কেমন লেভেলে থাকবে এটা তো আপনারা অলরেডি বুঝতে পারছেন। আমার মনে হয় তারা কোটার পুলিশ। তা না হলে একটা ন্যাশনাল টিমের প্লেয়ারকে এইভাবে হেনস্থা করতে পারে না। আমাদের দেশে একটা কুচক্র মহল আছে যারা চায় এই ক্রিকেটটাকে ধ্বংস করতে। সেই জায়গা থেকে আপনারা জানেন বর্তমান বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল খান, সেই রিপুটেশনটা, সেই ড্যামেজটা, এই 1-1.5 বছরে যে ক্রিকেটের যে ড্যামেজ হয়েছে, সেই ড্যামেজটা রিকভারি করার জন্য কিন্তু উনি কাজ করতেছেন। ঠিক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অস্ট্রেলিয়াকে আমরা অলরেডি 2টা ওডিআই ম্যাচ হারিয়ে দিচ্ছি। ঠিক এই মুহূর্তে, যেই মুহূর্তে অস্ট্রেলিয়ার প্লেয়াররা বাংলাদেশে অবস্থান করতেছে, ঠিক এই মুহূর্তে এই ঘটনাটি ঘটানো হলো। এখানে আসলে কি পুলিশ করেছেন নাকি পুলিশের পিছনে বা কেউ ইন্ধন দিচ্ছে, কোনো কুচক্র মহল ইন্ধন দিচ্ছে, তাদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন আজকে নাইম হাসান। যদি এই ঘটনাটি আবার যদি পুনরায় ঘটে, তাহলে আপনারা একটাবার চিন্তা করেন তো, বহির্বিশ্বে আমাদের দেশের ক্রিকেটের ভাবমূর্তি বা আমাদের দেশের প্লেয়ারদের কি পরিমাণে বা আমাদের দেশের সম্মান কিভাবে নষ্ট হবে, আপনারা একটাবার চিন্তা করে দেখছেন? আর অস্ট্রেলিয়ার প্লেয়াররা যদি এই বিষয়গুলো নিয়ে তারা যদি জানে, বা জানবে তো অবশ্যই, আজ হোক কাল হোক তো জানবে, তো পরবর্তীতে অস্ট্রেলিয়া কি আর খেলতে আসবে বাংলাদেশে? তারা তো বলবে যে আপনাদের নিজেদের দেশের প্লেয়ারই তো আসলে রাস্তাঘাটে সেভ না, প্রশাসন হয়রানি করে, এই করে সেই করে, তাহলে আমরা আপনাদের দেশে আর খেলতে যাব না। যদি অস্ট্রেলিয়ার প্লেয়াররা এই ধরনের কথাবার্তা বলে, আপনি কিছু বলতে পারবেন নাকি কিছু করতে পারবেন? তো আমি চাচ্ছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বা বিসিবির দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে দ্রুত নাইম হাসানের সাথে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার তীব্র প্রতিবাদ তো জানাই, এবং এই ঘটনার সাথে প্রশাসনের যেই পুলিশের যে কর্মকর্তা জড়িত আছে, দয়া করে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করবেন। এটা আমরা যারা ক্রিকেট ফ্যান আছি, আমরা চাই এই বিচারটা যেন দ্রুত হয়। অলমোস্ট 72 ঘন্টা এর ভিতরে যেন ওই পুলিশ কর্মকর্তা যেন উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।